আজ কালী পুজো, কিন্তু গতকাল একেবারে কালী পুজোর উদ্বোধনে গিয়ে দফায় দফায় দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনায় যেখানে তৃণমূল কংগ্রেসের গো ব্যাক স্লোগান, তার সামনে তাকে পড়তে হলো। রবিবার মোট 6 জায়গায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। মথুরাপুরের খটির বাজার, লালপুর, শ্রীমতী মোড়, কৃষ্ণচন্দ্রপুর, নবর মোড়ে তৃণমূল কংগ্রেসের স্লোগান, বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন দফায় দফায় দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কখনো মন্দির বাজারে, যেখানে তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হলো। মন্দির বাজারে বিক্ষোভ দেখানো হলো। মথুরাপুর, লালপুর, সেখানেও কিন্তু তাকে স্লোগানের মুখে পড়তে হলো। রায়দিঘিতে পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা, তার আগেই মন্দির বাজারে তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। কখনো তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান, কখনো জয় বাংলা, আবার কখনো চোর স্লোগান দেওয়া হলো। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থেকে মথুরাপুরে কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে এভাবে দফায় দফায় বারবার মোট 6 বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনায় ভোট দেওয়া তো আগেই বন্ধ ছিল বিরোধীদের। আজকে দেখে গেলাম হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না। আমি তো আজকে রাজনীতি করতে আসিনি, ধর্ম পালন করতে এসেছিলাম। আমার যে সরকারের বুলেট প্রুফ গাড়ি পুরোটা দেখুন দাগে ভর্তি। এবারে মানে কার্যত পাকিস্তান হয়ে যাওয়া, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। বাংলাদেশ থেকে আসা গোসাবার সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মুর্মুর মতো, কোচবিহারের খাগড়াবাড়ির মতো হামলা হয়েছে। গিয়েছিলেন কালী পুজোর উদ্বোধন করতে। দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় বারবার করে তৃণমূলে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের একাংশের এসআইআর ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনই মনে করছেন বিরোধী দলনেতা। এই হামলার সঙ্গে কোনো বিষয় নেই। হামলা কমপ্লিটলি এসআইআর কে কেন্দ্র করে। কারণ ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনায় 40% ভোটারকে 2002 এর ভোটার লিস্টের সঙ্গে খুঁজে পাওয়া যায়নি। এদের ঘুম ছুটে গেছে। আমি শুধু বলবো, হিন্দুরা ঐক্যবদ্ধ হন। 51-তে পশ্চিমবঙ্গে 85% হিন্দু ছিল, আজকে 65%। যারা মূলবাসী দক্ষিণ 24 পরগনার, তারা আর কেউ নেই, হারিয়ে গেছেন। সংখ্যায় অন্যরা দখল করে নিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী, তারা ভারতীয় নয়। প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। আপনারা যারা ট্রু ইন্ডিয়ান, ভারতকে ভালোবাসেন, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, আপনারাও চান অভারতীয়রা টাটা বাই বাই।
শুভেন্দু অধিকারী বলছেন যে গতকাল তাকে ঘিরে বারবার যে বিক্ষোভ দেখানো হলো, যারা দেখালেন তারা হচ্ছেন রোহিঙ্গা, তারা হচ্ছে বাংলাদেশি মুসলমান। যদিও মানতে রাজি নন কিন্তু কুণাল ঘোষ। তিনি বলছেন বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু ক্ষুব্ধ বিজেপির ওপর। বিজেপি নেতারাই তো বড় বড় কথা বলেছে, দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে যেন 100 দিনের টাকা না দেয়। ফলে বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি। তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেয়া কোনো সম্পর্ক নেই। দক্ষিণ 24 পরগনায় যেভাবে বারবার করে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী, শাসক দলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় বাংলাদেশি মুসলিমদের দ্বারা আক্রান্ত হয়েছে। তৃণমূল জেলা পরিষদ সদস্য রেখা গাজীর নেতৃত্বে বাধা দেওয়া হয়েছে, গুন্ডাগিরি চালানো হয়েছে। পুলিশ সুপার কোটেশ্বর রাও তাঁকে সহযোগিতা করেছেন। অন্তত 7টি জায়গায় তাঁর গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে এমন অভিযোগ করছেন তিনি। লালপুর মাদ্রাসার সামনে একটি বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক কর্মসূচি নয়, কালী পুজো এবং দীপাবলির সূচনায় যাচ্ছিলেন। আসলে এরা অনুপ্রবেশকারী, এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন। সেই রাগেরই বহিঃপ্রকাশে এই হামলা। সোশ্যাল মিডিয়া এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী যখন দফায় দফায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ 24 পরগনায়, তখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে। পোস্ট করেছেন তিনি, কালী পুজোর অনুষ্ঠানে যাওয়ার পথেই বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা। বাংলায় হিন্দুরা নিরাপদ নন, বিরোধীরা নিরাপদ নন, প্রশাসন নীরব দর্শক। এবার বাংলার মানুষ জেগে উঠবে, বাংলা জবাব দেবে, বাংলা বদলাবে। যেভাবে গতকাল দফায় দফায় দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো, কি বলছেন বিরোধী নেতারা? সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাব। দল করেন ভিন্ন কথা, আমার পছন্দ না হলেই আমি তাকে মারবো, এটা ফ্যাসিস্টিক, এটা কখনো হতে পারে না। যে কালচার বিজেপির, সেই কালচারই পশ্চিমবাংলায় তৃণমূল। আমি তীব্র নিন্দা করছি। সমালোচনায় সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। থেকে সব জায়গায় যাওয়ার অধিকার আছে বলে মনে করি। আমরাও কালী পুজো করতে যাই, যে কেউ যেতে পারি। দিদি তো আবার কালীর চোখ টোকও আঁকে, আরো আমাদের বড় ধার্মিক লোক। এটা করা উচিত, প্রত্যেকের পুজো মনে যাওয়ার অধিকার আছে, এটাই জানি। সামনে বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটের আগে হিন্দু ভোটকে এককাট্টা করতে মরিয়া বিজেপি। আর এই অবস্থায় গতকাল দক্ষিণ 24 পরগনায় কালী পুজোর উদ্বোধনে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ে ফের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। গতকাল পাথর প্রতিমায় ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দকে পাশে বসিয়ে হিন্দুদের এক হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আপনারা এর বদলা চান, হ্যাঁ কি না? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে, হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। এদিকে কুণাল ঘোষ তিনি শুভেন্দু অধিকারীকে গীতা ভালো করে পড়ার পরামর্শ দিচ্ছেন। দলবদলের আগে তিনি কি বলতেন মনে করিয়ে দিলেন। 2020 সালের নভেম্বর মাসের আগে পর্যন্ত শুভেন্দুবাবুর এই ধর্মটম্পল সম্পর্কে বক্তব্য কি ছিল, আর তারপরে যে কোনো কারণেই হোক তিনি বিজেপিতে যাওয়ার পর কোনো ক্ষেত্রে তার সব দৃষ্টিভঙ্গি সব বদল হয়েছে। গীতা পড়ুন, তো গীতার পেছনে সময় দেয়, তাহলে মানসিক যেই অস্থিরতা এবং চিত্ত চাঞ্চল্য, বিভ্রান্তি, এগুলো কিন্তু কেটে যাবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শুভেন্দু অধিকারী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার আবার মন্তব্য, পাগলের প্রলাপ।
শুভেন্দু অধিকারী আজকে গিয়ে পাগলের মতো প্রলাপ বকেছেন, পাগলের মতো প্রলাপ বকেছেন। সমস্ত হিন্দুরা এখন যে যে দল করেন, সে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সব হিন্দুরা এখন, মানে মানুষের দল না, মানুষের জন্য রাজনীতি না, ধর্মের নামে রাজনীতি, যেটা আমাদের সংবিধান বিরোধী।